চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, নারী পুরুষ একসাথে কাজ করে পর্দা বা বেপর্দা এমন অফিসে কর্ম পরিবেশে চাকরি করা কতটা জায়েজ হবে? ইসলাম বলে ছেলেরা তাদের জন্য উপযোগী পরিবেশে কাজ করবে, মেয়েরা তাদের জন্য উপযোগী পরিবেশে কাজ করবে। কোন অফিসে যদি ছেলে মেয়ে উভয় রকমের ক্লায়েন্ট থাকে তাহলে ক্লায়েন্টের সুবিধার্থে ছেলেদের সার্ভিস যেমন থাকবে মেয়েদের সার্ভিস এরকম থাকবে। আর পশ্চিমা সংস্কৃতি বলে এর উল্টাটা, যে সব মিশ্রণ ঘটায় ফেলো, সব মিক্সিং করে ফেলো, এবং এটার যে কুফল, এটার যে পরিণতি সেটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি। আপনি পশ্চিমে যদি দেখেন, দেখবেন প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা কর্মক্ষেত্রে নারী নানাভাবে নিগৃহীত, নানাভাবে হ্যারাসমেন্টের শিকার। আপনি যত মুখরোচক গল্প বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এরকম নারী পুরুষ একে অন্যের প্রতি আকৃষ্ট হবে। আপনি যদি বলেন যে না এখানে নিজের মনটাকে শোধরায় নিতে হয়, মনকে কন্ট্রোল করতে হয়, এটা আসলে হবে না, এটা হওয়ার জিনিস না। অনেক বোনরা আমাদের বলেন যে আমরা কেন বোরকা পরবো, পর্দা করব, তোমরা পুরুষরা চোখের হেফাজত করতে পারো না। কথা তো সত্য, পুরুষরা চোখের হেফাজত করতে পারা উচিত, কিন্তু যত ওয়াজ করেন আপনি, কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা পুরুষরা চোখকে নিয়ন্ত্রণ করো। একজন নারী যদি নিজেকে খোলামেলা করে প্রদর্শন করেন তাহলে সেক্ষেত্রে একজন পুরুষ তার মনকে ভালো রাখার হাজার চেষ্টা করার পরও তার মনের ভিতরে বাজে চিন্তা আসবে। পুরুষ যেমন তার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত, তার যেরকম চোখকে কন্ট্রোল করা উচিত তার কর্তব্য, নারীও তার চলাফেরার ক্ষেত্রে যাতে করে পুরুষের কোন প্রকার মনে বাজে চিন্তার সুযোগ না পায় সেদিকটা তাকে বিবেচনা করা উচিত। যদি বলেন যে না আমি এটা মানি না, আমার জীবন, আমার শরীর, আমার চেহারা আমি যেভাবে খুশি ভাবে করবো, তুমি তাকাও করো, তুমি চোখের হেফাজত করো, আমি তাহলে বলবো ব্যাংক থেকে টাকা তোলার পর 10 লাখ 5 লাখ 20 লাখ ক্যাশিয়ারের কাছ থেকে একটা ব্যাগ চেয়ে নেন, অথবা আগে থেকে একটা ব্যাগ নিয়ে যান, ওটাতে ভরে এমন ভাবে ব্যাংক থেকে বের হয়ে রাস্তায় হাঁটেন, ভাবখানা এমন যে আপনি ফকির মিসকিন, কোনো টাকা পয়সা নাই, ভাড়ার টাকাও নাই, এমন একটা মুডে আপনি যান, যাতে করে ছিনতাইকারী ভাইটা দেখে আপনাকে আলা ভোলা একদম গ্রাম থেকে আসা সদ্য শহরের মানুষ মনে করে। কেন ভাই এত নাটক করা দরকার কি? টাকাগুলো স্বচ্ছ পলিথিনে করে হড়হড় করে বুকে একেবারে টান টান করে যেতে থাকেন না, কেন যায় না? ছিনতাইকারী ভাই, চোরের ভাই। এখানে কেন বলেন না যে ভাই আমার টাকা, আমার লিগাল টাকা ব্যাংক থেকে তুলে এনেছে, আমি স্বচ্ছ পলিথিনে কেন খালি হাতে নিয়ে যাব? চোর ভাই তুমি তোমার চোখের হেফাজত করো, ছিনতাইকারী ভাই তুমি তোমার ইমানের হেফাজত করো, এটা তো বলেন না। ওখানে তো ঠিকই বুঝেন যে না, যেহেতু চোর এবং ছিনতাইকারী খারাপ নিকৃষ্ট নোংরা চিন্তার মানুষগুলো ঘুরঘুর করছে আশেপাশে, আমি যদি প্রকাশ্যে নিয়ে যাই ওদেরকে উস্কে দেওয়া হবে, আমার এই টাকা বেহাত হবে। আপনার এই টাকা বেহাত হওয়ার পর যদি আপনি বলেন, থানায় গিয়ে বলেন পুলিশ ভাই আমার বৈধ টাকা আমি দেখায় নিয়ে যাব, লাফাইতে লাফাইতে নিয়ে যাব, পলিথিনে নিয়ে যাব, আমার ব্যাপার, সে তার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল, তার মনে লোভ আসলো কেন? এটা বললে থানার পুলিশ কি করবে বলেন? আপনাকে বলবে আপনি তাড়াতাড়ি হসপিটালে যান। ওই যুক্তি যদি আপনার মাথায় ধরে, এইটা কেন মাথায় ধরে না? টাকা পয়সার প্রতি মানুষের যে আকর্ষণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ তার চাইতে কম রাখেন নাই, এটা সৃষ্টিগতভাবে এভাবে করেছেন। আপনি যদি বলেন না আমার মনে কোনো বাজে চিন্তা আসে না, আসবে না, তাহলে আপনার ডাক্তার দেখানো উচিত, তাহলে আপনার ট্রিটমেন্ট করা উচিত। এর মানে হলো আপনি অসুস্থ, আপনি স্বাভাবিক না। অতএব যারা ইসলামের এই পর্দার বিধানকে যারা মনে করেন যে এটা অযৌক্তিক, তারা দেখা পৃথিবীতে কোন দেশে পর্দার বিধান নাই আর নারী পুরুষ সবাই সমান্তরাল ভাবে একযোগে মিলেমিশে একাকার হয়ে সেখানে নারীর শতভাগ সেফ আছে বা উল্লেখযোগ্য সংখ্যক সেফ আছে, দেখাক তারা। উন্নত দেশগুলোতে চলে যাক, সেখানে পর্যন্ত আপনারা খুঁজলে দেখবেন প্রত্যেকটা জায়গায় হ্যারাসমেন্টের শিকার, কোনো উপায় নাই। আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, এটাকে অস্বীকার করা হলো বাস্তবতা এবং প্রকৃতিকে অস্বীকার করা। এই জন্য ইসলামের পর্দার বিধান আসছে। এই জন্য ইসলাম চায় যে আমাদের কর্ম পরিবেশ হবে প্রত্যেক নারী পুরুষ সবার জন্য উপযোগী, এবং সেজন্যই কিন্তু আমাদের জন্য পর্দার বিধান দেয়া হয়েছে।
আমাদের অনেক বোনরা ভুল বোঝেন, মনে করেন যে না ইসলাম বোধহয় মেয়েদেরকে